চ্যাম্পিয়ন ট্রফিতে ঝড় তুলতে চলেছে কেকেআর এর এই তিন ক্রিকেটার। বন্ধুরা, কোন তিন ক্রিকেটার এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ঝড় তুলতে চলেছে তা সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন ট্রফিতে বিশ্বের সেরা 8টি দল অংশগ্রহণ করেছেন এবং এই টুর্নামেন্টে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে এবং প্রতিটি দল চাইবে তারা ভালোভাবে প্রদর্শন করুক বা তারা ট্রফি জয়ের লক্ষ্যে পৌঁছানোর জন্য হাড্ডাহাড্ডি লড়াই করবে। প্রত্যেক খেলোয়াড়ই আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টের সেরা প্রদর্শন পারফরমেন্স দেখাবে এবং সেই জায়গায় উঠে এসেছে কেকেআর এর তিন তারকা ক্রিকেটার যারা এই চ্যাম্পিয়ন ট্রফিতে ঝড় তুলতে চলেছে। 1 নম্বরে রয়েছে বরুণ চক্রবর্তী। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য এই বরুণ চক্রবর্তী টিম ইন্ডিয়ার সুযোগ পেয়েছেন, কারণ ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর তার যে বিধ্বংসী পারফরমেন্স দেখা যাচ্ছে এবং তার বলের সুইং ও গুগলি যা প্রতিপক্ষ ব্যাটারদের সামনে অনেকটাই দুর্বল করতে পারে। 2 নম্বরে রয়েছে হর্ষিত রানা। ভারতীয় স্কোয়াডে এবার তিনি সুযোগ পেয়েছেন। ভারতীয় যখন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে তখন তিনি জাসপ্রীত বুমরাহকে বাদ দিয়ে এই হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে, কারণ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিলেন। তাই এবার চ্যাম্পিয়ন ট্রফির জন্য কেকেআর এর সেই হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে। আরেক বিদেশি ক্রিকেটার তিনি হলেন রহমতুল্লাহ গুরবাজ। এবার কেকেআর এর এই রহমতুল্লাহ গুরবাজের বিষয়ে আমরা জানব। রহমতুল্লাহ গুরবাজ আফগানিস্তানের ওপেনিং হিসেবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার বিগ হিটার ও লং শটের জন্য তিনি পরিচিত। আফগানিস্তানের হয়ে তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন এবং চ্যাম্পিয়ন ট্রফিতে এবার আফগানিস্তানের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বন্ধুরা, কেকেআর এর এই তিন ক্রিকেটার এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ঝড় তুলতে চলেছে এবং আপনাদের কি মনে হয় এই তিন ক্রিকেটার তারা চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো প্রদর্শন করবে? এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।